এখানে আইএসএফ বলে একটা পার্টি আছে, কি নাম? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট না, ইন্ডিয়ান সাডেন ফ্রন্ট। এই বিধায়ককে নির্বাচিত করেছিলেন, তাকে কতবার পাশে পেয়েছেন? কতবার পাশে পেয়েছেন আমি আপনাদের কাছে জানতে চাই। শুধু হিংসা, শুধু গুন্ডামি, শুধু মাস্তানি, শুধু ভয় দেখানোর কথাবার্তা, শুধু মানুষের মধ্যে মানুষের বিভেদ ঘটানো, লড়িয়ে দেওয়া, এবং পাইনি তো। সেদিন একটা ভিডিও দেখছিলাম, ভাঙড়ের মানুষের ভিডিও, কেউ একজন করে আমায় পাঠিয়েছে যে দিদি এই দেখুন, সাধারণ মানুষ, আপনি জিজ্ঞেস করছিলেন যে দেখো দলের লোকেরা তো যাই বলুক না বলুক, সাধারণ মানুষ কি বলছে, দেখুন আপনাদের বিধায়কের ব্যাপারে কি বলছে। সেখানে প্রত্যেকটি মানুষ বলছে যে 3 বছরের চোখের দেখা দেখিনি। তারা বলছে একটা উন্নয়নের কাজ হয়নি, শুধু হিংসা, শুধু গুন্ডামি, শুধু মাস্তানি, শুধু ভয় দেখানোর কথাবার্তা, শুধু মানুষের মধ্যে মানুষের বিভেদ ঘটানো, লড়িয়ে দেওয়া, এবং সব থেকে বড় কথা যেটা শওকত ভাই বললেন যে আজকে বিজেপির সঙ্গে সেটিং করে বিজেপির কাছ থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে নিজের সুরক্ষিত থাকার একটা প্রকল্প। কিন্তু মানুষ কোথায় যাবে? আজকে মানুষ বিপদে পড়লে এই নেতাদের কিন্তু দেখতে পাবেন না। ভয় না পেয়ে, কোন রকমের সেটিং না করে, নিজের সুবিধা না দেখে, নিজের দরকার না দেখে আপনাদের জন্য লড়ে যাবে নিজের শেষ রক্তবিন্দু অবধি। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম নওশাদ সিদ্দিকী নয়। আমাদের লড়াই বিজেপির সঙ্গে। এই যে আইএসএফ, সিপিএম, এদেরকে বলবো যে আগে আপনারা বিধানসভাতে আসুন, বিধানসভাতে এসে আগে বিরোধী দল হিসেবে আসুন। দিল্লি अभी बहुत दूर है, দিল্লি অনেক দূর। একটা সিট আপনাদেরকে যদি বাংলার মানুষ এতই পছন্দ করত, যদি আপনাদের উপর বাংলার মানুষের এতই আস্থা থাকতো, এতই ভরসা থাকতো, তাহলে আপনারা একটা সিট পেতেন না। এখন একটা পেয়েছেন, এখন জোট ফট হয়ে গেছে, এবার একটা থেকে মাইনাসে যাবেন। এটা দেখার জন্য আমরা বসে আছি। তাই আগে বিধানসভাতে আসুন, আগে লড়াই করুন, সমানে সমানে লড়াই করুন, তারপর দিল্লি যাওয়ার কথা ভাববেন। যারা দূর থেকে বসে বসে বলছে না যে ভাঙড়ে খেলা হবে, আইএসএফ বলছে ভাঙড়ে খেলা ঘুরিয়ে দেব, বিজেপি বলছে এবার তো আমরা নাকি ভাঙড়ে, আর সিপিএম আর কিছু বলছে না, ঘুমিয়ে পড়েছে। সিপিএম যেদিন আইএসএফ ক্যান্ডিডেট দিয়ে দিয়েছে, তখন যেদিন ঘুমিয়ে পড়েছে, ওই যে লেপ কম্বল দিয়ে ঘুমিয়েছে, আর উঠতে পারছে। এইখানে আইএসএফ বলে একটা পার্টি আছে, কি নাম? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট না, ইন্ডিয়ান সাডেন ফ্রন্ট। সাডেন মানে কি? সাডেন মানে হচ্ছে হঠাৎ, হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায়, হঠাৎ করে জেগে ওঠে, হঠাৎ করে ঘুমিয়ে পড়ে, হঠাৎ করে মিছিল আনে, হঠাৎ করে ভলিবল খেলছে, কখন যে কি করছে কিছুই বোঝা যাচ্ছে না। এরা লিডার, এদেরকে দেখে মানুষ এগোবে, এদের সঙ্গে মিটিং এ মিছিলে পা মেলাবে। আজকে নওশাদ সিদ্দিকী ভাই, উনি সেন্ট্রালের কাছ থেকে যাবতীয় সুযোগ সুবিধা নিচ্ছেন। আজকে ভাঙড়ের মানুষের দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু বিজেপির পুলিশ নেই, কিন্তু ভাঙড়ের যিনি স্বঘোষিত লিডার, তার দায়িত্ব নেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্স আছে। আরে সে লিডার কি যে মানুষকে রাস্তায় ফেলে রেখে নিজে চারিদিকে সিকিউরিটির আবর্তে ঘুরে বেড়াবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলেন কোনোদিন যখন আন্দোলন করতেন, চুলের মুঠি ধরে টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে বামফ্রন্টের পুলিশ নিয়ে যেত, কর্মীরা ঘিরে থাকতো তাকে, কোনো পুলিশের দরকার পড়তো না।